হারামকে হালাল এবং হালালকে হারামভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমার সামনে। এই তো হলো বর্তমান সমাজ ব্যবস্থা। দিয়ে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে হচ্ছে এরকম যে নূহ আলাইহিস সালাম, আমরা নূহ আলাইহিস সালাম সম্পর্কে জানি। আরে ভাই আমার বন্ধুকে মারলি কেন? আমি ভিক্ষা করে ফোন দিয়েছি। এই লাভ মারছো কেন গো? এ ভাই আমি ফোন ভাঙলে কেন? আমি এই যে আপনার ফোনটা সুদের টাকা দেখি আমার তো দুদিন আগে ফোনটা আমি আমার মায়ের কাছ থেকে পূরণ করে ব্যাংক থেকে লোন নিয়ে ফোন পেয়েছি। আর আপনি ফোনটা কি করে কিভাবে আমি কি করবো? সুদের টাকা ফোন করেছিস? ভাই এটা 19,000 টাকা ফোন। না চালা মুসলিম ব্যাংকে এ ভাই এত রাখবেন কিনা আপনি? আমি রাখছি, আমার যে তোর কি লাগে? হ্যাঁ রাখবো, রাজা ছাড়া তুমি জায়গা থেকে তুমি এতে ভাই আপনার মাথা কি? আপনার মাথা চালা গেছে নাকি? আপনি ভাত খান না মরিচ খান? হ্যাঁ মরিচ খান নাকি? রিসেন্টলি কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি তার পেজে টাইমলি ম্যারেজ সম্পর্কে একটি পোস্ট করেন। তো চলুন সে পোস্টটি আগে দেখে আসি, তারপর আমি কিছু কথা বলবো। টাইমলি ম্যারেজ, সময়ের কাজ সময় করতে হয়। বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়। ক্যারিয়ার করার জন্য পড়ে রয়েছে সারা জীবন। যৌবন আল্লাহর দেওয়া এমন এক অমূল্য নিয়ামত যেটা নবায়নযোগ্য নয়। তাই যৌবনের শুরুতেই বিয়ে করুন এবং হালাল পন্থায় যৌবনকে উপভোগ করুন। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের মতোই বিয়েও একটি বেসিক নিড বা মৌলিক অধিকার। এটি একটি সহজাত বিষয় যেটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে একটি ছেলে অথবা মেয়ে গড়ে 15-16 বছর বয়সেই পরিপূর্ণ সেক্সুয়াল অ্যাবিলিটি লাভ করে থাকে, কিন্তু তারা বিয়ের পিঁড়িতে গিয়ে বসে আরো 10-15 বছর পর। এই লম্বা সময় ধরে যৌন ক্ষুধা নিবারণের কোনো বৈধ সুযোগ কি তাদের হাতে রয়েছে? না, নেই। উপরন্তু বিয়ের প্রশ্ন উঠলেই আসে সামাজিক যত নিয়ম কানুনের দোহাই। একটি মুসলিম সমাজে এটা অপ্রত্যাশিত, অমানবিক এবং সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। সন্তানের খাদ্য, শিক্ষা কিংবা চিকিৎসা ইত্যাদি চাহিদা মেটাতে অভিভাবকগণ যতটা সজাগ এবং সিরিয়াস, প্রাপ্তবয়স্ক সন্তানদের বৈধভাবে যৌন চাহিদা মেটানোর বন্দোবস্ত করাতে তারা ঠিক ততটাই উদাসীন। নানান অজুহাত, বাহানা আর সামাজিকতার ভয় দিয়ে বিয়েকে দিনকে দিন জটিল থেকে আরো জটিলতর করা হচ্ছে। মৌলিক এই চাহিদা মেটানোর বৈধ উপায় যেহেতু রুদ্ধ, তাই অবৈধ উপায়গুলো সেই স্থান দখল করে নিবে, এটাই তো স্বাভাবিক। ফলে হারাম রিলেশনশিপ, পর্নোগ্রাফি, উপভোগ এবং ধর্ষণের মতো জঘন্য ঘটনা আজ দেশের রুটিন নিউজে পরিণত হয়েছে।
তাই নতুন প্রজন্মকে এই ধ্বংস আর অবক্ষয় থেকে রক্ষা করতে অভিভাবকদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আসুন আমরা অভিভাবকগণ আরো একটু মানবিকতার চর্চা করি। বৈধভাবে যৌন চাহিদা মেটানোর সুযোগকে প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য আরো সহজলভ্য করে তুলি। আমাদের অবহেলায় আমাদের আদরের সন্তানেরা হারাম সম্পর্কে জড়িয়ে পড়লে অভিভাবক হিসেবে আল্লাহ তাআলার দরবারে আমরা কোনোভাবেই এর দায় এড়াতে পারবো না। তাই আসুন সবাই মিলে টাইমলি ম্যারেজকে হ্যাঁ বলি আর বিবাহ বহির্ভূত সকল রিলেশনশিপকে না বলি। বিয়েকে সহজ করুন, দেখবেন অশ্লীলতার সকল পথ আপনাতেই রুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদেরকে বিয়ে করিয়ে দাও, আর তোমাদের দাসীদের মধ্যে যারা বিবাহের যোগ্য তাদেরও বিয়ের ব্যবস্থা করো। যদি তারা গরিব হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তাদের ধনী করে দেবেন। আল্লাহ তাআলা বড়ই প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 32। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেই, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং চরিত্রকে হেফাজত করে। আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে, কেননা সিয়াম তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে সহায়ক। সহিহ বুখারী হাদিস নম্বর 1905। তো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা হচ্ছে এমন যে কেউ যখন বিয়ে করতে চাইবে তখন তাকে বলবে তুমি বিয়ে করে বউকে খাওয়াবে কি, তোমার বয়স কত? তোমার তখন অনেক অল্প বয়স, তোমার তো মাত্র বয়স এখন 17, 18, 19, 20 এরকম। এখন কেন বিয়ে করবে? তুমি আগে লেখাপড়া শেষ করো, তারপর যখন তোমার বয়স 30 হবে 35 হবে তখন তুমি বিয়ে করবে। তো আসলে আমরা আমাদের সমাজ কেমন জায়গায় নিয়ে গেছি যে বিয়ে করতে চাইলে মানে এটা একটা মানে মানুষ বলবে এটা এখন ঠিকই না, কিন্তু আপনি ঠিকই সে সময় যখন বলবেন যে আমি প্রেম করছি এই করছি তখন বাহ সাবাস, দারুণ দারুণ কথা। এটা মানে প্রেম করা এটা হচ্ছে ভালো কাজ, আর বিয়ে করা হচ্ছে হারাম বর্তমান সমাজে। আসলে আমরা আমাদের এই সমাজ যেটা আছে এখন, এই সমাজের সম্পূর্ণ সিস্টেম হচ্ছে ইসলামের সাথে পরিপন্থী, অর্থাৎ একদিকে ইসলাম আর একদিকে সমাজ। আপনি এখন কোন দিকে যাবেন আপনাকে বেছে নিতে হবে। ইসলামের সাথে পরিপন্থী পুরো সম্পূর্ণ বিপরীত সমাজ। আপনি বিয়ে করতে চাইলে এখন বলবে এখন বিয়ে করা যাবে না, এখন বিয়েটা হচ্ছে এখন নাজায়েজ বিষয়, তুমি পারলে প্রেম করো ইত্যাদি, হারাম রিলেশনশিপ যা ইচ্ছা করো সমস্যা নেই, কিন্তু বিয়ে করতে পারবো না। বিয়েটা তোমার জন্য হয়ে গেছে এখন হারাম কাজ। লাইক আমি যখন বিয়ে করতে চাইলাম তখন আমার আশেপাশের মানুষ বলে এখন কেন বিয়ে করবো, বিয়ে এখন করা যাবে না, বিয়েটা এখন তোমার জন্য নাজায়েজ বিষয়। এই বয়সে বিয়ে করতে হয় না, এই বয়সে প্রেম করতে হয়, এই বয়সে প্রেম করবা, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াবা ইত্যাদি কাজ করবা, কিন্তু বিয়ে এখন করা যাবে না, বিয়েটা এখন তোমার জন্য নাজায়েজ বিষয়। তাহলে চিন্তা করেন এই বিয়ে এই হালাল বিষয়টাকে তারা আমার সামনে হারামভাবে প্রেজেন্ট করছে, অন্যদিকে প্রেম যেটা হচ্ছে হারাম সেই বিষয়টাকে আমার সামনে আমার হালালভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তারা বলছে তুমি এখন বিয়ে করতে পারবে না, চাইলে প্রেম করতে পারো, অর্থাৎ হারামকে হালাল এবং হালালকে হারামভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমার সামনে। এই তো হলো বর্তমান সমাজ ব্যবস্থা। তো এটাকে ইসলামের সাথে পরিপন্থী বলবো না তো কি বলবো? তারপর মনে করেন বাবা মায়ের কাছে রিপোর্ট করো যে আপনার ছেলে বা আপনার মেয়ে অমুক ছেলে বা অমুক মেয়ের সাথে রিলেশন করছে, অর্থাৎ প্রেম করছে, তখন বাবা মা বলবে যে এই বয়সের ছেলেমেয়েরা এমন করতেই পারে, এটা কোনো সমস্যা না, বড় হলে আপনি ঠিক হয়ে যাবে। তো এই হলো মানে বাবা মায়ের অবস্থা। মানে বিষয়টা হলো যে আপনি যত খুশি হারাম কাজ করেন তাতে কোনো সমস্যা নাই, তাতে সমাজ কিচ্ছু বলবে না, পরিবারও কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। হারাম কাজ করলে কেউ কিছু বলবে না, কিন্তু যখনই আপনি কোনো হালাল কাজ করতে চাইবেন তখনই সমাজ আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে, বিশাল বড় বাধা। আপনি প্রেম করেন, ফ্রি মিক্সিং অনেক কিছু করেন, এতে মানে কোনো সমস্যা নেই, ঠিক আছে,
এখানে কোনো সমস্যা নেই, বিয়ে করতে গেলে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। বর্তমান সমাজের স্লোগান হচ্ছে বিয়েকে কঠিন করো, জেনাকে সহজ করো। এই তো হলো সমাজ। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণ গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। জিব্রাল্টারের দুই সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। এখান থেকে তথ্য পেলেন জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে, আর এই দাঁতের আকৃতি এর গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে। আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না। আর 1942 সালে শতাধিক ম্যারিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করেন। পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন, মাটি পরীক্ষা করলেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, এছাড়া আর কিছুই না। এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না। এটা আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের পানি তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না। এ ব্যাপারে পবিত্র কোরআনে মোট 3টি আয়াত রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা রহমান সূরা নাম্বার 55 আয়াত 19 এবং 20-এ। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এছাড়াও এটা আছে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 61-তে। বরং তিনি যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। এছাড়াও আছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 53-তে। আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। আশা করছি আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন। এখন এই আজ থেকে 1400 বছর আগে কিন্তু এত প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছে সবার সামনে। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কেন আসলে কোন জিনিসটা এই দুটি পানি একত্রে মিশতে বাধা দিচ্ছে। তো তারা পরীক্ষা করে দেখেছেন যে একদিককার পানি হালকা নীল আর একদিককার পানি গাঢ় নীল। হ্যাঁ, অর্থাৎ একদিককার পানি মিষ্টি সুপেয়, আবার অপর দিককার পানি লোনা, অর্থাৎ মিষ্টি পানি এবং লোনা পানি একত্রে মিশ্রিত হচ্ছে না। এই বিষয়টা মানে জাস্ট অবাক করার বিষয় বিজ্ঞানীদের নিকট। আর আমি 2020-এ যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এখানে বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা নামে এক বিজ্ঞানী ছিলেন যিনি এটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তার নাম হয়তো অবশ্যই অনেকে শুনেছেন। তিনি একজন সমুদ্র বিজ্ঞানী, সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তারপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। একটা সময় পর তার পরিচয় হলো, জ্যাক ভি কোস্টার সাথে পরিচয় হলো এক মুসলিম বিজ্ঞানীর। তাদের সাথে আলোচনাকালে জ্যাক ভি কোস্টা যখন তার থিওরি উপস্থাপন করলেন, তখন মুসলিম বিজ্ঞানী তাদের বললেন যে আপনি তো এটা এখন গবেষণা করছেন, আপনার এই তথ্যটি এবং আপনার এই গবেষণার ফলাফলটি আমি শত শত বছর আগের পুরনো একটি বইয়ে দেখাতে পারি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং জ্যাক ভি কোস্টা এটা শোনার পর তো অবাক, তিনি কৌতূহলবশত জানতে চাইলেন। তখন তাকে পবিত্র কোরআনের 2টি আয়াত দেখানো হলো। তখন বুঝতে পারেন যে এটা কে বলতে পারে।
এটা সেই বলতে পারে যে এটার স্রষ্টা অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই দুটো আয়াত দেখেই তার স্রষ্টাকে চিনে যান এবং তিনি তখনই তৎক্ষণাৎ সেখানে ইসলাম গ্রহণ করেন সেই মুসলিম বিজ্ঞানীর কাছে। এই বিষয়টা মানে পরবর্তীতে আমি দেখলাম এই তথ্যটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এখানে দুটো বিষয় হতে পারে এই ঘটনাটি মিথ্যা, অথবা হতে পারে এই ঘটনাটি সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব মানে গুগল থেকে। জ্যাক ভি কোস্টার এই তথ্যগুলো গুগল থেকে সরিয়ে ফেলা হয়েছে, অথবা এটা মানে পুরো ঘটনাটা ভুল ছিল। তা আল্লাহ ভালো জানেন কী ছিল। তো যাই হোক, জ্যাক ভি কোস্টার কথা এখানে আনার প্রয়োজন নাই। এখানে মূল অলৌকিক বিষয় হচ্ছে এটা, সেটা হচ্ছে যে এই মিষ্টি পানি এবং লোনা পানি বা দুই সমুদ্রের পানি একত্রে যখন প্রবাহিত হয়, দুটি আলাদা আলাদা সমুদ্র, তো একটা অপরটির সাথে কোনোভাবে মিশে না। তারা একসাথে থাকে, কিন্তু মানে তাদের মধ্যে পার্থক্য যে ব্যারিয়ারটা রয়েছে, এক অদৃশ্য ব্যারিয়ার, অদৃশ্য দেয়াল, যার মাধ্যমে দুটো আলাদা রয়েছে, সে অদৃশ্য দেয়াল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু বিজ্ঞান আজও এটা মানে কারণ খুঁজে পায়নি যে কী কারণে এটা হচ্ছে। তো এটা হচ্ছে একটি অলৌকিক বিষয় পবিত্র কোরআন থেকে যেটা আমরা পাই। আর আজকে আমরা একটি ঘটনা নিয়ে আলোচনা করব। এই ঘটনাটা আমরা প্রায় বিভিন্ন ওয়াজ মাহফিলে শোনা যায়, অনেক আলেম না জানি এগুলো বলে থাকে, কিন্তু এই ঘটনাটা একদম মিথ্যা এবং বানোয়াট। ঘটনাটা হচ্ছে এরকম যে নূহ আলাইহিস সালাম, আমরা নূহ আলাইহিস সালাম সম্পর্কে জানি যে তিনি একটি নৌকা বানিয়েছিলেন, আল্লাহ তাকে নৌকা বানাতে বলেছিলেন। তিনি যখন নৌকাটা বানালেন, তারপর সেখানে কাফের মুশরিকরা সেই নৌকাতে গিয়ে পায়খানা করলো, এবং তারপরে কি হলো, আল্লাহর কাছে তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন যে এই নৌকাতে তো তারা পায়খানা করছে, এখন কিভাবে কি করব। তখন আল্লাহ তাদের মধ্যে কুষ্ঠরোগ ছড়িয়ে দিলেন, এবং কি হলো, এই কুষ্ঠরোগে আক্রান্ত সবাই হয়ে গেল, অনেক যারা পায়খানা করেছিল। তারপর একদিন হঠাৎ আরেকজন কাফের সে পায়খানা করতে গেল সেখানে নৌকাতে, নূহ আলাইহিস সালামের নৌকাতে গিয়ে সেখানে পায়খানা করতে গিয়ে দেখলো যে পুরো একদম ভর্তি হয়ে গেছে, আর কোথাও জায়গায় নেই। তখন সে ওখানে পড়ে গিয়েছে, ওই কাফের ওখানে পড়ে গিয়েছে। তখন কি হলো যে পড়ে যাওয়ার কারণে তার যেখানে কুষ্ঠরোগ ছিল, পায়খানাগুলো লেগে তার কুষ্ঠরোগ একদম পরিষ্কার হয়ে গিয়েছে, মানে সে একদম রোগমুক্ত হয়ে গেছে, একদম ফ্রেশ। তারপর তখন তার কাছে সবাই গেল যে কিভাবে তুমি সুস্থ হলা। তখন কাফের মুশরিকরা গেল, সবাই তখন কি করলো যে তার কাছ থেকে পরামর্শ নিয়ে চলে গেল একদম ওই নৌকাতে গিয়ে কি করলো, তারা সবাই মিলে তখন ওই যারা পায়খানা করেছিল তারাই আবার ওই পায়খানাগুলো একদম নিয়ে পুরো শরীরে মেখে চলে এলো, এবং এভাবে তাদের সম্পূর্ণ রোগ ভালো হয়ে গেল। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলা হয় যে এক বুড়ি নূহ আলাইহিস সালামের নৌকাতে পড়ে গিয়েছিল, এবং পড়ে যেয়ে সে যুবক হয়ে গিয়েছে, এবং তার দেখা দেখি তখন সবাই সেই পায়খানাতে পড়ে যায় আর যুবক হয়ে যায় সবাই। এইভাবে পুরো নৌকাটাই একদম পরিষ্কার হয়ে যায়। তো এই হচ্ছে কাহিনী। এছাড়াও আরও অন্যান্য অনেক কাহিনী বর্ণনা করা হয় এই নূহ আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এর সমস্ত ঘটনা হচ্ছে বানোয়াট মিথ্যা কাহিনী। এবং এই বইয়ে হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি এই বইয়ের 290 পৃষ্ঠাতে এই কথাগুলোকে বলেছেন। এগুলো সবই বানোয়াট এবং মিথ্যা কথা। এখানে বলা হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে পয়েন্ট নাম্বার 14, 290 পৃষ্ঠা, নূহ আলাইহিস সালামের নৌকায় মলত্যাগ করা ও পরিষ্কার করা। এ বিষয়ে অনেক মুখরোচক গল্প প্রচলিত আছে। এগুলোর কোনো ভিত্তি, কোনো সই বা জয়ীফ হাদিসে আছে বলে জানতে পারেনি। বাহ্যত এগুলো বানোয়াট গল্প, যা গল্পকাররা বানিয়েছে। নূহ আলাইহিস সালাম এর নৌকার বিবরণ, কোন কাঠের তৈরি, তাতে কোন প্রাণী কোথায় ছিল, শয়তান কীভাবে প্রবেশ করলো, ইত্যাদি বিষয়ে অগণিত বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী প্রচলিত। এই সকল বিষয়ে সহি হাদিসে কোনো তথ্য দেওয়া হয়নি। এবং তিনি এখানে রেফারেন্স যেটা দিয়েছেন সেটা হচ্ছে মোহাম্মদ আবু সাহবা এর আল ইজরাইলিয়াত এর পৃষ্ঠা 216 থেকে 218। এবং এই পৃষ্ঠাতে এই বইয়ে মোহাম্মদ আবু সাহবা তিনি এ বইয়ে বলেছেন যে এই কাহিনীগুলোর ইহুদি আলেমরা বর্ণনা করত। আগে ইহুদিরা এই ধরনের কাহিনী বর্ণনা করত। এই ইহুদিদের থেকে এই ঘটনাগুলো প্রচার হতে হতে আমাদের
মুসলমানদের মধ্যেও চলে এসেছে, এবং এই ইহুদিদের দেখা দেখি আমাদের কিছু মুসলমান তারা এই ঘটনাগুলো বলে থাকে, মুখে মুখে প্রচলিত হয়ে গেছে এবং এগুলোই চলছে। এবং এই ধরনের অসংখ্য জাল হাদিসের নামে জালিয়াতি অনেক মানুষ করেছে এবং প্রচলিত। এমন অবস্থা এখন এমন বাংলাদেশের যে কেউ যখন সহি হাদিসের কথা বলে তখন তাকে বলা হয় ফিতনাবাজ, ইহুদির দালাল ইত্যাদি অনেকভাবে গালাগালি করা হয়। কিন্তু ওরাই আবার ইহুদিদের থেকে নেওয়া জাল হাদিস বা ইহুদিদের থেকে নেওয়া কাহিনীগুলো হাদিস হিসেবে বর্ণনা করে। বিভিন্ন ধরনের মিথ্যা কাহিনী নবীদের নামে বর্ণিত রয়েছে। আলিফ লাম মিম, এখানে আলিফ লাম মিম এই শব্দগুলোর অর্থ আমরা জানি না। এখানে এই অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। অর্থাৎ এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানেন না, আমাদেরকে জানানো হয়নি আর কি। সেকেন্ড আয়াত, মানে 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। আচ্ছা, আমি আর আরবি পড়ছি না, কারণ আরবি উচ্চারণে ভুল হতে পারে, তো এই জন্য আমি আর আরবি পড়বো না, ঠিক আছে। 3 নম্বর আয়াতে এবার আমরা চলে যাচ্ছি। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। মানে যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে এবং আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। তো আমরা পড়লাম আয়াত নাম্বার 4, এবার আমরা আয়াত 5 নম্বর আয়াত পড়ব। তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। 5 নম্বর আয়াত হয়ে গেল আমাদের। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয় তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আযাব। এবার 8 নম্বর আয়াত, আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। এরপর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের অন্তর সমূহে রয়েছে ব্যাধি, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। তাহলে আমরা আজকে 10 নম্বর আয়াত পর্যন্তই রেখে দিচ্ছি। আগামীকাল আগামী সপ্তাহে, মানে আমরা প্রতি সপ্তাহে যেহেতু এটা রিলিজ করছি প্রতি শনিবারে, তো আগামী শনিবার আপনারা দেখতে পাবেন পরবর্তী 10টি আয়াত আমরা পড়বো। হ্যাঁ, আর আপনারা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করবেন এই অনুবাদগুলো পড়ার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলতে যাচ্ছেন আপনারা সেটা বুঝতে পারবেন। শুধু যদি আরবি পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, যদি আরবি ভাষা না জানেন, তাই না? তো সেজন্য আপনাকে প্রতিদিন কিছুটা হলেও কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। আমাদের সিরিজ চলতে থাকবে ইনশাল্লাহ। এই সিরিজে পুরো কোরআন মাজিদ আমরা কমপ্লিট করব, পুরো হাদিস আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা। 2, সালাত কায়েম করা। 3, যাকাত আদায় করা। 4, হজ সম্পাদন করা এবং 5, রমাদানের সিয়াম পালন করা।